হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প কিং অফ কিং পর্ব 4, রাইটার প্রসেনজিৎ সাহা পাপ্পু। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ। তিথি আমাকে দেখে চমকে ওঠে, তারপর কেমন জানি করতে লাগলো। মাথা ঘুরে পড়ে গেল। তিথির এই অবস্থা দেখে আরিয়ান মানে আমি একটা ডেভিল মার্কা হাসি দিয়ে বলতে লাগলাম, মিস তিথি, জাস্ট আমাকে দেখে জ্ঞান হারিয়ে ফেললে? সামনে তো আরো দিন পড়ে আছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তোমার সাথে সামনে কি কি ঘটতে চলেছে তুমি জাস্ট কল্পনাই করতে পারবে না। তারপর আরিয়ান পিয়নকে ডাক দেয়। পিয়ন এসে দেখে তিথি মেঝেতে পড়ে আছে। পিয়ন বলল, স্যার, তিথি ম্যাডাম এখানে পড়ে আছে কেন? আমি বললাম, ও এখানে পড়ে আছে কেন সেটা জানার জন্য আপনাকে ডাকিনি। আপনারা হয়তো ভাবছেন যে পিয়নকে আমি আপনি করে বলছি কেন। আসলে উনি অনেক আগের লোক, আর ছোট্ট থেকেই দেখে আসছি। অন্য সময় ওনাকে আমি চাচা বলেই ডাকি। আমি বললাম, শুনুন, অফিসে তিথির কাছের কোনো মেয়ে বন্ধু আছে? পিয়ন বলল, কেন স্যার? আমি বললাম, আবার প্রশ্ন করছেন? পিয়ন বলল, সরি স্যার, অফিসে তিথি ম্যাডামের কাছের বন্ধু বলতে লিজা ম্যাডামই আছেন। আমি বললাম, ও, তাহলে ওনাকে একটু আমার রুমে দিয়ে পাঠান। পিয়ন বলল, ঠিক আছে। এই বলে পিয়ন চলে যায় আর লেজাকে গিয়ে বলে যে আমি ডাকছি। লিজা আমার রুমের সামনে এসে নক। লিজা বলল, মে আই কাম ইন স্যার? আমি বললাম, ইয়েস, কাম ইন। আসলে লেজা আরিয়ানকে প্রথম যখন ফুল দিয়ে স্বাগত জানিয়েছিল তখন দেখেই ক্রাশ খায়। তাই আরিয়ানের রুমে ঢুকে এক নজরে আরিয়ানের দিকে তাকিয়ে এদিকে তিথি যে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে সেদিকে সে লক্ষ্যই করেনি। আরিয়ান বিষয়টা বুঝতে পেরে লিজাকে একটু রাগী সুরেই বললে, মিস লিজা, আর ইউ তিথিস ফ্রেন্ড? লিজা, জি 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 স্যার, একটু ভয় পেয়ে। আরিয়ান বলল, তাহলে যান, গিয়ে তিথিকে তার বাড়ি পৌঁছে দিয়ে আসুন। আর আপনার আজ ছুটি। লিজা আরিয়ানের কথা শুনে নিচের দিকে তাকিয়ে দেখে তিথি মেঝেতে পড়ে আছে।
তাই সে তাড়াতাড়ি গিয়ে তিতির কাছে গিয়ে বসে বলতে লাগলো, স্যার, তিতির কি হয়েছে? ও এভাবে পড়ে আছে কেন? কিন্তু আরিয়ানের দিকে তাকাতেই চুপ হয়ে গেল, কারণ আরিয়ানের চোখের রাগে লাল হয়ে আছে। তাই আর কথা না বলে পিয়নের সাহায্যে তিতিকে তুলে বাড়ি নিয়ে যায়। তিতির মা তো তিতির এই অবস্থা দেখে কান্নাকাটি জুড়ে দেয়, কিন্তু লিজা তাকে বোঝায় যে তিথি একটু ভয় পেয়েছে, তাই অজ্ঞান হয়ে গেছে। তার থেকে আপনি বরং একটু জল নিয়ে আসেন। এই বলে লিজা তিথিকে রুমে নিয়ে বেডে শুয়ে দেয়। শোয়ানোর সাথে সাথে তিথি লাফ দিয়ে উঠে বসে। এই অবস্থা দেখে তো লিজা চমকে উঠে তিথিকে জিজ্ঞাসা করে, এই তুই না অজ্ঞান ছিলি, তাহলে উঠলি কেমনে করে? আসলে আমি অজ্ঞান হয়নি। লিজা বলল, অজ্ঞান হসনি মানে? অবাক হয়ে। তিথি বলল, অভিনয় করেছিলাম। তারপর তিথি লিজাকে সেদিনকার ঝগড়ার কথা বলে, মানে তিথি আর রিয়ানের ঝগড়ার কথা। এগুলো শুনে তো চোখ বড় বড় করে তিথির দিকে তাকিয়েছে। লিজা বলল, ও মাই গড, তুই আর ঝগড়া করার মানুষ পেলি না, শেষে কিনা আরিয়ান স্যারের সাথে। স্যার যে রাগি, ওরে বাবা। তিথি বলল, আমি আগে জানতাম না কি উনি আমাদের নতুন বস। কাঁদো কাঁদো গলায়। লিজা বলল, নাও অনলি গড ক্যান সেভ ইউ। ঝগড়া যখন তুই করেছিস তখন তুই সামলা, আমি গেলাম। এই বলে লিজা চলে যায় আর তিথি মন খারাপ করে বসে থাকে। এদিকে অফিসের কাজ শেষ করে আরিয়ান সন্ধ্যার দিকে বাড়ি ফিরে। তারপর ফ্রেশ হয়ে একটু পর খেতে আসে। খেতে খেতে আরিয়ানকে তার বাবা বলে, বাবা, আরিয়ান, তোমার জয়েনিং উপলক্ষে পরশু একটা পার্টি অ্যানাউন্স করেছি, আর কাল তোমাকে অফিসে যেতে হবে না। কাল রিয়া আসছে, তুমি ওকে গিয়ে এয়ারপোর্ট থেকে নিয়ে আসবে, আর আমি কাল অফিসে গিয়ে সবাইকে ইনভাইট করব। তারপর খাবার শেষে আরিয়ান রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে আরিয়ানের বাবা আকাশকে পার্টির যাবতীয় সকল দায়িত্ব দিয়েছে, আর পার্টি উপলক্ষে আকাশ আরিয়ানের বিরুদ্ধে একটা মারাত্মক প্ল্যান করেছে, কারণ আকাশের অনেক আগে থেকেই আরিয়ানদের সম্পত্তির উপর নজর। এখন দেখার বিষয় এটাই যে আরিয়ান কি আকাশের প্ল্যান থেকে বাঁচতে পারবে কিনা জানতে হলে সবাই সাথে থাকুন। চলবে বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।
আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।